ভারত আসলে কোন পথে হাঁটছে? সম্প্রতি এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুলিশ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের যোদ্ধা উসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সল করিম মাসুদ সহ দুজনকে গ্রেপ্তার করেছে। রোববার পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ শাখা সীমান্তবর্তী বনগাঁও এলাকা থেকে তাদের আটক করে। ভারতীয় বার্তা সংস্থা এএনআই পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে। তবে ঘটনাটি সামনে আসার পর থেকেই বাংলাদেশে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। অনেক সচেতন নাগরিক ও বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, ভারত হঠাৎ করে এই পদক্ষেপ নিল কেন? কারণ দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল উসমান হাদির হত্যাকারীরা ভারতে আশ্রয় নিয়েছে, কিন্তু ভারত দৃশ্যমান কোনো পদক্ষেপ তখন নেয়নি। তাই হঠাৎ করে এমন একটি গ্রেপ্তারকে অনেকেই স্বাভাবিক ঘটনা হিসেবে দেখছেন না। পর্যবেক্ষকদের মতে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিশ্লেষণধর্মী আলোচনায় মূলত তিনটি সম্ভাব্য ব্যাখ্যা উঠে এসেছে। প্রথমত, বাংলাদেশের জনমত প্রভাবিত করার চেষ্টা করছে দিল্লি। ভারত হয়তো বুঝতে পারছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুব দ্রুতই পরিবর্তনশীল। বর্তমান ভারতের মদতপুষ্ট বিএনপি সরকার হয়তো বেশি দিন টিকতে পারবে না। এমন প্রেক্ষাপটে উসমান হাদি হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করে বাংলাদেশের জনগণের একটি বড় অংশের সহানুভূতি ও সমর্থন অর্জনের চেষ্টা করছে ভারত। দ্বিতীয় নম্বরে যে পয়েন্টটি, সেটি হলো আন্তর্জাতিক বার্তা দেওয়ার কৌশল। দ্বিতীয় বিশ্লেষণটি, ভারত আন্তর্জাতিক অঙ্গনে একটি বার্তা দিতে চাইছে যে তারা কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না এবং মানবাধিকার ও আইনের শাসনের পক্ষে অবস্থান করে। এ ধরনের পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক মহলে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা হতে পারে বলে মনে করছেন কিছু বিশ্লেষক। তৃতীয় নম্বরে যে পয়েন্টটি, সেটি হলো ভারতের হঠাৎ করে এমন পদক্ষেপের পিছনে ভিন্ন কোনো কৌশল আছে কিনা। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারতের গোয়েন্দা সংস্থা দীর্ঘদিন ধরেই সক্রিয় ভূমিকা পালন করে আসছে। তাই অনেকেই মনে করছেন এই গ্রেপ্তারের পেছনে ভবিষ্যতে কোনো কূটনৈতিক বা রাজনৈতিক পরিকল্পনাও থাকতে পারে, যদিও এই বিষয়ে এখনও কোনো স্পষ্ট তথ্য সামনে আসেনি। তবে বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। সব মিলিয়ে বলা যায় উসমান হাদি হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তবে এই পদক্ষেপের পেছনে প্রকৃত উদ্দেশ্য কি তা সময়ই বলে দেবে। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক, আঞ্চলিক রাজনীতি এবং জনমতের প্রেক্ষাপটে এই ঘটনাটি আগামী দিনে আরও বড় আলোচনার জন্ম দিতে পারে। এম এ আহমদ, দৈনিক আমার জিহাদ।